কবরে আযাব যখন শুরু হয়ে যাবে, যেদিন কিয়ামত হবে, যেদিন আপনার হিসাব চলবে, সেদিন কবরের আযাবটাও মাইনাস হবে। আমার গোনা যা ছিল তার থেকে মাইনাস হয়ে যাবে। কবরে আযাব এমন একটা জিনিস, অগ্রিম জমা করার মতো। বন্ধু আমার গোনা মাফ হবে, শুধু তাই নয়, এমনও ব্যক্তি আছে কবরে আযাবই তার গুনাহটা শেষ হয়ে যাবে। কিয়ামতের মাঠে যখন উঠবে, গুনাহবিহীন উঠবে। এরপরে যদি গুনাহ থাকে তাহলে হিসাব নিকাশে ধরা পড়বে। কিয়ামতের মাঠে 50,000 বছর থেকেও সেখানে মাইনাস যাবে। অতএব কবরে আযাব সত্য। আল্লাহর নবী বলে দিয়েছেন, আযাবাল কবরে হাক্কুন, কবরে আযাব হচ্ছে সত্য। ওই জায়গা থেকে নিজেকে ভয় করো। হযরত ওসমান গনি, ইসলামের তৃতীয় খলিফা, রাসূলের জামাতা, যুনুরাইন বলা হয়। তিনি একাই রাসূলের 2খানা বেটিকে বিয়ে করেছিলেন। একটা বেটি মরে যাওয়ার পর আবার একটা বেটিকে বিয়ে দিয়েছিলেন রাসূল। একই জামাইকে 2খানা মেয়ে দিয়েছিলেন। ওই জামাইটার নাম হচ্ছে হযরতে ওসমান। তিনি যখন কবরের কথা শুনতেন, অঝোর নয়নে কাঁদতেন, চোখের পানিতে দাড়ি পর্যন্ত ভিজে যেত। বন্ধুরে, এখন যদি একবার মদিনা যান তো গারকুল বাকি, যেটা মদিনার পূর্ব দিকে মসজিদে রয়েছে গোরস্থান, ওখানেই ওসমান আজও শুয়ে রয়েছে। হযরত ওসমানকে জিজ্ঞেস করা হলো, ওসমান রে, তুমি জাহান্নামের কথায় যত বেশি না কাঁদো, কবরের কথাতে কেন বেশি কাঁদো? হযরত ওসমান বলেছিলেন, আল্লাহর নবী বলেছেন, কবর একটা জাহান্নামের টুকরো কিংবা জান্নাতের টুকরো কিংবা জাহান্নামের গর্ত। যে ব্যক্তিটা কবরে ধরা খেয়ে যাবে তার বড় কঠিন আযাব হবে, আর কোথাও পার হবে না। কিন্তু যে ব্যক্তিটা কবর থেকে বেঁচে যাবে তার আর পরবর্তী আখিরাতের স্টেপ গুলো আর কোনো চিন্তা হবে না। তার জন্য আমি কবরের কথা শুনে অনেক বেশি কান্না করি। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده. গোটা দোয়াটার ভিতরে ওই মৃত্যুটার কথা একবার আছে খালি, ওর একালয় যত কবরে মরে যায়। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইতিনা। এরপরে আর মৃত্যুর কথা কিছু নাই। যে প্রেজেন্ট আছে তাকে মাফ করো, যে গায়েব আছে তাকে মাফ করো, ছোটকে মাফ করো, বড়কে মাফ করো, পুরুষকে মাফ করো, নারীকে মাফ করো। আল্লাহ ইসলামের মধ্যে আমাকে রাখো, ইসলামের সাথে আমাকে মওত দাও। সমস্ত দোয়াটা যদি আপনার সমস্ত দোয়াটা যদি 1 ফুটের লম্বা হয়, 20 লাইনের হয়, সামান্য কিঞ্চিত শুধু মুর্দার জন্য দোয়া, তাও আবার সেটা কেমন কথা শুনেলেন? ওই কথাটা একবার খালি বলবে ইমাম, ওয়া মাইতিনা, হে আল্লাহ তুমি জীবিতকে মাফ করো এবং মৃত ব্যক্তিকে মাফ করো। একবার বলে দিল, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা
না, আবার জীবিতকে প্রথম বলেছে তারপরে মৃতকে বলেছে। তাহলে জীবিতকে এত গুরুত্ব দেওয়া হলো কেন? জীবিতকে এত ডাকা হলো কেন? মৃত ব্যক্তিকে শুধু একবার বলে ছেড়ে দেয়া হলো, তাহলে ওকে একবার বলা হলো কেন? ও সুদ খাবে, চুরি করবে, লুচ্চামি করবে, বাটপাড়ি করবে, মাতালামো করবে, জেনা করবে, ব্যভিচার করবে, লোকের মাল মেরে খাবে, আর আমি যে জানাজা পড়ে দিব আল্লাহ জান্নাত দিয়ে দেবে, এটা হবে না। তুই এসেছিস, দরখাস্তটা দিয়ে চলে যা, যা করার সাইজ আমি আল্লাহ ওকে সাইজ করব। অনেকে আবার গল্প করে, হাজির জানাজায় এত লোক হয়েছিল জীবনে দেখিনি। তোদের দেখার লাভ নাই, তুই চলে যা, একবার খালি বল ও মাইতে না, আল্লাহ মৃত ব্যক্তিদের মাফ করে দাও। যতগুলো মৃত ব্যক্তি আছে সেই সিরিয়ালে তুই বলতে এসেছিস একবার বলবি, কিন্তু যতগুলো বলছিস তুই জীবিতর জন্য বলছিস, একটা মৃতর জন্য আর তোর দোয়া নাই। তার কারণটা কি বন্ধুরে আমার? ইদা মাতাল ইনসানু ইনকাতানহু আমালুহু, মানুষ যখন মরে যায় ওর আমলের কডলাইন কেটে যায়, ওর আর সোজা হব, ভালো হব, তওবা করব, এই রাস্তাটা চলে যায়। কিন্তু যে জীবিত গুলো গেছে তাদের কিন্তু কডলাইন এখনো কাটেনি। এরা যদি চেতনায় ফিরে আসে, বিবেক বিবেচনাটাকে কাজে লাগায়, তাহলে এদের হেদায়েতের রাস্তাটা খুলে যাবে। এর জন্য আমার নবী 2 পাহাড় উহুদ পাহাড়ের নেকি ঘোষণা করলো। খালেক চ, মালেক চ, জমিরিল চ, সফিরুল চ, হবিবুর চ, সমীর চ, যতজন আছিস উজু করে কাতারে দাঁড়িয়ে যা, কারণ তোদেরকে ওই জানাজার দৃশ্যটা দেখার জন্য নবীজি এত ফ্যাসিলিটি দিয়েছেন। একজন দার্শনিক বলছেন, একটা জীবিত ব্যক্তি মৃত হয়ে, একটা জীবিত ব্যক্তি মৃত হয়ে কিভাবে মা বাপ ভাই বোন জমি জায়গা ঘর বাড়ি সমস্ত মহব্বতকে কেটে ধীরে ধীরে একটা অন্ধকার গড়ে ঢুকলো। এই দৃশ্যটা যদি কোনো জীবিত একবার দেখে আসে, আর ওই দেখার পর যদি তার রাস্তা চেঞ্জ না হয়, ওকে পৃথিবীর কোন ইউনিভার্সিটি মানুষ বানাতে পারবে না। একটা জীবিত ব্যক্তি যখন মৃত ব্যক্তির বিদায়কে দেখবে, তখনই তার আকেল বিবেক খুলে যেতে হবে যে আমারও ওই দিনটা আছে। এই বিবেকটা যদি কার না খুলে, এই বিবেকের চেতনা যদি কার না হয়, বন্ধুরে ওকে পৃথিবীর সেরা ভার্সিটিতে যদি দেন, আর মদিনা ইউনিভার্সিটিতেও দেন, আর কোরআন হাদিসের যদি দাস দেন, ওর মতো হতভাগা মূর্খকে রাস্তা দেখাবে কেউ পৃথিবীতে নাই। অতএব তুমি জানাজাতে হাজিরি দাও, যে কোনো মুসলমান মরবি তুমি হাজিরি দিয়ে দাও, আর ওই দৃশ্যটা দেখো, আর নিজের জন্য একটা সাবজেক্ট তৈরি করে লাও। এমন একটা দিন আসবে, সেই দিন আমার এই পালাটা পড়বে, গাঁওয়ালা থেকে যাবে, আত্মীয় স্বজন থেকে যাবে, মাল থেকে যাবে, জমি জায়গা থেকে যাবে, শুধু বিদায়টা আমার হবে। ওই দিনটা কেমন হবে? আজকে জীবিত অবস্থায় তুমি তোমার রাস্তাকে বেছে নাও। ইসলামপুরে যখন থেকেছি কত জানাজা পড়েছি আমি জানি না, বলতে পারবো না। ভাষায় পায় এলিজাবাদের আর এলিজাবাদ আর দোগাছি হাট মাঝে একটা মার্ডার হয়েছিল। আমরা তখন ছোট ছেলে, সে জানাজাও পড়েছি। আমি মাদ্রাসায় থাকতাম, একটা বছর ওই মসজিদটাই ছিলাম। আমার মামাকে আপনারা চিনবেন, আমার মামা শিক্ষক ছিলেন, মসজিদের রুমটাই থাকতাম। তো ওই মৃত্যু ব্যক্তির যে খাট লাশ নিয়ে যাওয়া, ওই খাটে শুয়ে থাকতাম। আমার খুব মনে পড়ে, ওই লাশটা নিয়ে রেখে আসলো, আবার রেখে দিল, আবার শুয়ে গেছি। ছোট ছেলে, ওটাকে আমাকে খাট মনে হতো বাড়ি।
কিন্তু যখন আমার চেতনা আসলো যে এই খাট, রাস্তায় জাম লেগে গেছে, প্রধান বক্তা আসছেন, ওনার গাড়ি আসতে পারছেন না, ভলান্টিয়ার আপনার দেখুন, লক্ষ্য করুন, ওই আপনার দোগাছির মোড়ে ওখানে জাম লেগে গেছে, গাড়ি ঢুকতে পারছে না, প্রধান বক্তা আসছেন, আপনারা ক্লিয়ার করুন। এরা জুতো নিয়ে চললো প্রধান বক্তা কান্ত। হ্যাঁ, বুড়া মানুষকে রেখে নিলে আমাদের দৃষ্টি যে বুড়া উঠতে দেওয়া নিষেধাজ্ঞা। আমার 12 বছর বয়স। তো যে কথাটা আপনাদেরকে বলছি, খালি আল্লাহ রসুলের ক্যাপাসিটিটা দেখেন, জীবিতকে জ্ঞান আনতে পাঠাচ্ছেন। একটু ধ্যান দেন, একটু মনোযোগ, এখানে অনেকগুলো ডিপলি কথা আছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা রসুল এত সুন্দর করে বানিয়ে দিলেন, যাও তুমি ওখানে দাঁড়িয়ে দেখো। তো অনেক লাশকে জানাজা পড়েছি, একটা বাস্তব ঘটনা বলছি। তখন এই যে সুলাইমান ভাই এরা সব ছাত্র আমরা ছিলাম, মনে আছে, মুজাহির ছিল। একটা মৃত জানাজা হলো, ওই কথা বলছেন কেন, ধ্যানের সঙ্গে শুনেন, প্র্যাকটিক্যাল বলছি, আপনাদের এলাকার কথা বলছি। জানাজা হলো, তো দাফনের কাজ চলছে, আর আমাদের 2 জন শায়েখ, আল্লাহ জান্নাত নসিব করুন, আল্লাহ 2 জন শায়েখ এবং মাওলানা আলী হোসেন, মাওলানা মুজিবুর, আহা আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওই ব্যক্তিরা একটা বোড়ের গাছে দাঁড়িয়ে আছে, বোড়ের গাছের নিচে, আর আমরা ছাত্রগুলো একটু দূরে দাঁড়িয়ে আছি। কিন্তু 2টি এরকম বাচ্চা, মাদ্রাসারি বাচ্চা, তাদের এখন কোনো জ্ঞান হয়নি, মওত কি কবর কি জানে না। তারা আমাদের সঙ্গে হেঁটে দিয়েছে, শিশু মাদ্রাসাতে পড়ে, তারা ওই বোর্ডগুলো পারছে, আর ওইদিকে দাফনে মানুষকে মাটি ঢাকা দেওয়া হচ্ছে, পৃথিবীর আলো থেকে বিদায়ের ঘোষণা চলছে, আর আলো সে দেখবে না, এমন অবস্থা চলছে। আর বাচ্চাগুলি বোর্ড খাওয়ার জন্য লাফালাফি করছে, বোরগুলি পেকে গেছিল। এমন অবস্থায় দেখছি একজন মুরব্বী এসে ওদেরকে ধুমকে বলছে, বাবা তোমাদের কি এখনো হুঁশ নাই? একজনের বিদায় চলছে আর তোমরা আনন্দ করছো। কথাটা বড় সত্য, কথাটা বড় দামি, আমরা ধীর চোখে দেখলাম কথাটা বড় দামি। কিন্তু বন্ধুরে, ওই জায়গাতেই জানাজা পড়েছে এমন কয়েকজন ব্যক্তি, তারা আপোষে এত আনন্দ ঠাট্টা মজা করছে, মনে হচ্ছে না তারা বিদায়ের গোরস্থানে এসে হাজির হয়েছে। তাদের চোখে পানি নাই, মনে কোনো ব্যথা নাই, মনে কোনো অন্য টেনশন নাই। তারা গোরস্থানে গিয়ে হাসতে পারে এমন ব্যক্তি পৃথিবীর বুকে আছে। হালাকে বিশ্বনবী যখন কোন দাফনে যেতেন, তখন মাটিকে এইভাবে খুঁড়তেন, আর এত ধ্যানের সঙ্গে থাকতেন, মনে হতো যেন মানুষটি অনেক চিন্তিত অবস্থায় আছে। বন্ধুরে, এর নাম হচ্ছে কবর। অনেক আমল আপনারা করেছেন সারা জীবনে, অনেক 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 অনেক। আপনারা যা আমল করেছেন তার থেকে আমি এইটুকু করিনি। আমি বড় গুনাহগার, আমি গুনাহগার বলি চোপা চালাইছি। আমার যদি আখিরাতের চেতনা থাকতো তা আমি আর মুখ চালাতে পারতাম না, সামলে যেতাম। বেশি বলার নাম পণ্ডিত নয়, বেশি বলার নাম বেশি পাকড়াও। কিন্তু একটা মহাসত্য কথা বলছি, আপনারা অনেক পণ্ডিত, একটা মহাসত্য কথা আপনাদের সামনে দিয়ে যাচ্ছি। এখানে যতগুলি লোক আছেন, একবার ধ্যানের সঙ্গে কবরটা চিন্তা করেন। এখানে এতগুলো টিউব, এতগুলো লাইট, মাইক বসে আছে, গোরস্থানে যারা শুয়ে আছে কি অবস্থায় আছে। একটা বেদাতি কথা আপনাদেরকে শোনাই, নোংরা কথা,
খবরদার এটাতে আকীদা আনবেন না। কিন্তু শোনাচ্ছেন কেন? এর মধ্যে একটা যুক্তি লুকিয়ে আছে বলি বলছি। সেটা কি? এক পীর সাহেব আল্লাহর ওলি, কবরে আযাব হচ্ছে জানতে পারতো। সকলে বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এ জানার ক্ষমতা কারো নাই। কে জানেন? আল্লাহ। তো এটা গল্প হিসেবে বলছি। তো ও ঘোড়ায় চেপে একটা গোরস্থানের পাশ দিয়ে পেরিয়ে গেছে। তো কবরের ভিতর থেকে কোরআন শরীফের আওয়াজ আসছে, সূরা মুলকের আওয়াজ আসছে, সূরা ইয়াসিনের আওয়াজ আসছে। তো ও খালি ওখানে দাঁড়িয়ে গিয়ে কি বলেছে? সুবহানাল্লাহ। আর কিছু বলেনি। সুবহানাল্লাহ আর কিছু বলেনি। কেন? যে কবর থেকে ও কোরআনের তেলাওয়াত শুনতে পেয়েছে, তার জন্য একবার সুবহানাল্লাহ বলেছে। এটা গল্প বলিলেন, গল্প বললেই ভালো হয়। গল্প গল্প। তখন কবরবাসীকে জিজ্ঞেস করছে, কবরবাসী রে, তুই কতদিন থেকে কোরআন শরীফ পড়ছিস বল? কবরবাসী বলছে, বন্ধু 40,000 বার আমার খতম হয়ে গেছে কোরআন। যতদিন আমি কবরে শুয়েছি আমার 40,000 বার খতম হয়ে গেছে। গল্পটা কত মজার। তখনই বলছে সুবহানাল্লাহ, তাহলে অনেক নেকি পেলি। বলে, বন্ধুরে তুই 40,000 বার খতমের নেকিটা নিয়ে নে, আর তোর একবার সুবহানাল্লাহ বলার নেকিটা আমাকে দিয়ে দে, আমি পেরিয়ে যাব। এটা যদিও গল্প, তো কত জ্ঞানের কথা। জীবিত অবস্থায় একবার মুখ হিলাবি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, তোর নেকি লেখা হবে। কিন্তু মরে যাওয়ার পর আর নেকির কোনো হাত থাকবে না। মৃত ব্যক্তি ভিখারির মতো সন্তানের দিকে, আত্মীয় স্বজনের দিকে তাকিয়ে থাকে, কখন কে আমার জন্যে সামান্য দান পাঠাবে। এখনই এসে টেবিলে টাকাটা দিয়ে বলবেন আমার আব্বার জন্য দোয়া করে দেন, আর আপনার আব্বার হৃদয়টা বড় হয়ে যাবে। ব্যাটারি ভাগ্যে জানে তোকে আমি রেখে এসেছিলাম, বিরাট বড় আমার কাজ হয়ে গেল আজ। আপনি জানেন না আপনার মা কতদিন তাকিয়ে আছে, বলছে মইনুল রে বাপ 20টা টাকা একবার দিয়া, আমার নামে আযাব চলছে বাপরে। যেদিন আপনি 25টা টাকা দিয়ে বলবেন আমার আম্মুর জন্য দোয়া করেন, সেদিন কবরবাসী কত খুশি হবে, আমার সন্তান আমাকে দিয়েছে। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন কবরের আযাব হচ্ছে হক, কবরের আযাব হচ্ছে মহাসত্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, সিরু ফিল আরদি কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন। সিরু ফিল আরদি কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন। জমিনের বুকে ছড়িয়ে যাও, হে জলসায় যতজন আছেন, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা নিয়ে সফর শুরু করে দেন। আপনারা কলকাতা যান, শিলিগুড়ি যান, গৌহাটি যান, যত যেমন টাকা আছে বাংলাদেশে চলে যান, কুয়েত যান। তবে আল্লাহর ডাকে সারাটা দেন। উমরা পারলে করেন, হজ করেন। ও আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা, হজ এবং উমরাকে তোমরা পরিপূর্ণ করো, পুরা করো।
করো। বন্ধুরা আমার, হজ আর উমরার যদি টাকা না থাকে, আপনি না যেতে পারেন, পৃথিবীতেও বিচরণ করেন। কোরআন পৃথিবী বিচরণ করার ব্যাপারে বলেছেন, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মিথ্যুকরা পৃথিবীতে কেমন করে ধ্বংস হয়েছে। যখন এগুলি তুমি দেখবে, তোমার বিবেকের চেতনা খুলবে। ইতিহাসে পড়েছেন আপনারা, শিশুকালে ক্লাস 3-তে যারা আমার বয়সে, পঞ্চপাণ্ডব ছিল, তারা ধ্বংস হয়ে গেছে। পঞ্চপাণ্ডবের বাড়িটা আমার বাড়ির পাশে, একবার গিয়ে দেখে আসবেন। সরকার তার কাটা দিয়ে ঘিরে দিয়েছে, তাদের সেই বিল্ডিং ভূমিধসে নিচে চলে গেছে। তাদের ছেলে মেয়ে, নারী পুরুষ, ঘোড়া হাতি যা ছিল, একটাও তারা জীবিত নয়, মাটির নিচে চলে গেছে। তারা সেখানেই সলিল সমাধি, আজও পর্যন্ত সেই পাণ্ডব ঢাকা রয়েছে। বন্ধুরে আমার, এগুলো দেখলে বিবেকের চেতনা ঘুরবে। শেষ কথা বলি, যদি একেবারেই গরিব হন, যদি একেবারেই গরিব হন, কোথাও যদি না যেতে পারেন, একটা জায়গা যেতে বলছি, একবার যাবেন। এই আমলটা আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে গেছে। গভীর রাত্রিতে উঠে একবার গোরস্থানে গিয়ে আব্বা মায়ের কবর কিংবা দাদা দাদির কবরের পাশে চুপ করে দাঁড়িয়ে দেখবেন দৃশ্যটা কেমন লাগছে। এরাও তো মায়ায় পড়েছিল, এরাও তো মায়ার জালে পৃথিবীকে ঘেরে নিয়েছিল, এরাও তো এত সুন্দর সুন্দর অট্টালিকা পৃথিবীতে বানিয়েছে। আজকে তারা নাই, আজকে তারা মাটির নিচে শুয়ে গেছে। এর জন্য কবর জিয়ারত হলো একটা আমল। দলিল শুনেলেন, আল্লাহর নবী কখনো কখনো রাত্রিতে উঠে গারকুল বাকিতে চলে যেতেন, কখনো কখনো উহুদের প্রান্তে যেখানে 70 জন লাশ শুয়ে আছে সেখানে চলে যেতেন। আম্মা জানা এসা বলছেন, আমি বিছানায় যখন 2-1 দিন পেতাম না, তখন মনে মনে ভাবতাম, না জানি নবী আমার অন্য কোন বিবির বাড়িতে চলে গেছেন কিনা। তাই আমি একদিন করলাম কি, ঘুমানোর ভান করে পড়ে আছি, আর দেখব নবীজি যেন অন্য সতীনের বাড়ি না চলে যায়। 17-18 বছরের কচি মহিলা আম্মু জান ঘুমানোর ভান করে পড়ে আছেন। বিশ্ব নবী গভীর রাতে উঠেছেন, উঠার পরে তিনি হাত মুখ কুচলি উজু টুজু করে কাপড় চাদর গায়ে দিয়ে বের হতে শুরু করেছেন। এমন সময় আম্মা জানা এসাও বলছেন, আমি গোপনে গোপনে রসুলের পেছন দিয়ে হাঁটতে শুরু করলাম। নবীজি জানেন না আমি তার পেছনে রয়েছি। আমি দেখলাম বিশ্ব নবী কোথাও গেলেন না, সোজা গারকুল বাকিতে যেখানে 12,000 শহীদ শুয়ে রয়েছে, সেই কবরের পাশে ওই চাঁদনি রাত্রিতে সাদা কাপড় পরে আমার হাবিব ফজর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিলেন। আমরা কখন রেখে এসেছি মাকে, কখন রেখে এসেছি আব্বাকে, কখন রেখে এসেছি নানি নানা দাদি দাদাকে, এখনো আমাদের সময় হয় না তার একবার খবর নি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মিন আইশাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা মাতাহু ফাআকবারা। মিন আইশাইইন খলাকাহু, কোন জিনিস থেকে তোমাদেরকে আমি বানিয়েছি? মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা, মা বাপের বীর্য থেকে বানিয়েছি, এত সুন্দর চেহারা দিয়েছি। সুম্মা মাতাহু ফাআকবারা, আবার তোদের এই চেহারাটাকে আমি মারবো, লাশ বানিয়ে তোদেরকে কবরে ভরবো।